রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে যাবেন তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে গুলশান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, আমরা যেমনটি জানি যে এভারকেয়ার হাসপাতালে এখন রয়েছেন তারেক রহমান। মা বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তিনি এবং তারপরে কিন্তু গুলশানের বাসভবনে আসবেন। সেখানকার মানুষের মাঝে উত্তেজনা কেমন দেখছেন এবং পরিস্থিতি কেমন? যে আসলে এখানে 196 নম্বর বাসা, যেটি গুলশান এভিনিউয়ে, সেই বাসার কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, যেহেতু এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি তারেক রহমান তার সপরিবারে এখানে আসবেন এবং সেই উপলক্ষে এখানে কিন্তু যে নিরাপত্তা বিষয়টি, সেই বিষয়টি আপনাকে একটু আমি আগে জানাই। এই ভবনটিকে কেন্দ্র করে এর 3 দিকে যে সড়ক রয়েছে, সেই সড়কের সমস্ত সড়কগুলি কিন্তু মূলত নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে এবং সেখানে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে কিন্তু পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এবং আমি আপনাকে দেখাতে চাই যে এই যে জায়গাটির কিন্তু খুব নিরাপদ একটি অবস্থান এখানে আসলে নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর যে অবস্থা, সেই অবস্থা যাতে তৈরি না হয়। এবং এখানে কোনো ধরনের যারা বাসিন্দা রয়েছেন তাদের ছাড়া অন্য কাউকে মূলত এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিশেষ করে যারা শুধু এখানে বসবাস করছেন, তাদের প্রয়োজনে তারা এখান থেকে আসছেন এবং বের হচ্ছেন। এছাড়া অন্য কোনো নেতাকর্মী কিংবা অন্য কোনো দলীয় লোকজন বা এখানে যারা জনসাধারণ আছেন, কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এখান থেকে বেশ কিছু দূরে, অর্থাৎ গুলশান 2 নম্বর চত্বরের দিকে যদি আমি একটু বলি, সেখানে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তাদের যে প্রিয় নেতা অর্থাৎ তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা সেখানে অপেক্ষা করছেন এবং মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। তারা বারবারই আসলে তাদের সাথে আমরা কথা বলেছি, কিন্তু তারা বলছেন যে আসলে তাদের এই 17 বছর 3 মাসের যে প্রবাসী জীবন, সেই প্রবাসী জীবন পার হয়ে তার যে আগমনকে আসলে একটি ঐতিহাসিক করে তারা রাখতে চান এবং এটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি নতুন সূচনা বলে কিন্তু তারা এটাকে আখ্যায়িত করছেন। এবং এই বাড়িটির কথায় যদি একটু বলি, এটি কিন্তু সেই জনাব তারেক রহমানের যেখানে তিনি অবস্থান করবেন, এই বাড়িটি 1986 সালে যখন তার বাবা অর্থাৎ জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেন, সেই মৃত্যুবরণ করার পর কিন্তু তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন অর্থাৎ বিচারপতি সত্তার, তার যে মন্ত্রিসভা পরিষদ, সেই পরিষদের সম্মতিক্রমেই কিন্তু বেগম জিয়াকে এটি দেওয়া হয় এবং কিছুদিন আগে কিন্তু তার দলিল দস্তাবেজ আসলে বেগম জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি এখানে আসবেন এবং তার জন্য কিন্তু এটি রাজনৈতিক কার্যালয়ও গুলশানের 10 সি যে বাসাটি, সেই বাসাটি রাখা হয়েছে এবং নিরাপত্তার জায়গা থেকে সবকিছুই আসলে ঠিকঠাক করা হয়েছে। অথবা কিছু সময়ের মধ্যে তিনি বের হবেন। এখানে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির তিনিও এসেছেন, তিনিও কিন্তু আমাদেরকে এই একই কথা জানিয়েছেন যে কিছু সময়ের মধ্যে তিনি আসবেন এবং তার আশাকে ঘিরে যে সকল প্রস্তুতি, সবকিছুই এখন পর্যন্ত নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে সেটা। মেহেদী হাসান, আপনি থাকুন সেখানে আর সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা ফিরবো আবার আপনার কাছে।